ওর জন্য কিচ্ছু না, সে জাস্ট পরিমিত খাবে। আর যাদের ডায়াবেটিস হয়েছে, যাদের হোমায়ার বেশি, তাদের জন্য খাবারটা কি হবে আমি এখনই বলে দিচ্ছি, আপনারাও আমার সঙ্গে বলতে পারবেন। দেখেন, একটা লোকের চিনি বেশি, খেয়াল করেন, তাহলে ধরেন ওনার ডায়াবেটিস চিনি বেশি, তাহলে চিনি থাকার কথা 5-6, কত থাকার কথা? চিনি থাকার কথা 5-6, কত থাকার কথা? ব্লাড গ্লুকোজ কত থাকার কথা? 5-6। ব্লাড গ্লুকোজ শোনেন, আমি কয়েকটা নাম বলবো, একই কথা। ব্লাড গ্লুকোজ, চিনি, ব্লাড সুগার, ল্যাকটোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, সুক্রোজ, মানে সবই আসলে চিনি। আমার কথা বুঝতে পারছেন? গুড়, মিষ্টি, আমার কথা বলেন, সবই চিনি। মধু, বুঝলেন না, চিনি। তো আসলে ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি। এখন যে লোকটার চিনি অলরেডি বেশি, সে কি আরও চিনি খাবে? তাহলে এখন ওনার চিনি বেশি, উনি কি ভাত খেতে পারবে? আপনারা বলেন, সবাই বলেন, ভাত খেতে পারবে? ভাত খেতে পারবে? পারবে? তো তার ডাক্তার তাকে দেখেন 6 বেলা ভাত, রুটি, ফল, দুধ দিয়ে এই 1600 ক্যালোরি দিয়ে দিস। এবং আমি তো ওনার 1600 ক্যালোরি আন্দাজে বলছি, দেখেন বই খুলে ওনারটা মিলছে, মিলে নেই? মিলছে কিনা? তো 6 বেলা চিনি খাওয়ানো কি ডায়াবেটিস রোগীর জন্য এটা চিকিৎসা হইতে পারে? আপনি বলেন, পারে? তো এইটা এখন তো বুঝলেন, এটা অযৌক্তিক। তাই অযৌক্তিক কাজটা কেন করতে পারছে? যেহেতু আপনাদের এই বিষয়ে জ্ঞান নেই, যেহেতু অনেকেই আছে, যেমন এই মাওলানা সাহেবও নিজে জানতেন না এতদিন যে আসলে ভাত মানে চিনি, কি কন, রুটি মানে চিনি, ফল মানে চিনি। উনি তো চিনি খাইতেন না, কিন্তু উনি তো এগুলো খাইতেন, ভাবতেন যে আমি তো রুটি খাই ভাতের বদলে, কি কন, যে আমি তো ভাতের বদলে রুটি খাই, ডাক্তার যা বলছে আমি তাই শুনি। ভাতও চিনি, রুটিও যে চিনি, এটা তো ওনারা জানতেন না। আমি কি বোঝাতে পারছি? নাকি আপনারা জানতেন? বেশিরভাগ তো জানতেন না। অনেকে এসে বলে, স্যার আমি তো আসলে চিনি খাই না। তো পরে আসলে ও চিনে না চিনি, তা আমি বললাম চিনি খান না, বলেন কি? তো ডায়াবেটিস তো 22, আপনি চিনি না খেয়ে 22 হলো কেমন? তা বললাম কি খান? কয় রুটি খাই। কি খান? কয় ভাত খাই। কি খান? কয় ফল খাই। কি খান? কয় দুধ খাই। কয় একটু স্যার দুধ চা ছাড়া তো আমার মাথা খোলে না। মানে মহিলাদের আবার দুধ চা যদি না খায় তাহলে ওর ব্রেন কাজ করে না, কারণ ব্রেনের মধ্যে দুধ চা ঢুকে গেছে।